জীবন, হ্যাঁ, জীবন। যেখানে থাকে ব্যর্থতার গল্প, যেখানে থাকে সফলতার গল্প, যেখানে থাকে কষ্ট, যেখানে থাকে আনন্দ, এগুলো নিয়েই তো জীবন। এটাই সৃষ্টিকর্তার বানানো প্রাকৃতিক নিয়ম। দেখো, জীবনের এই পথ চলায় কখনো সুখ, কখনো দুঃখগুলোর মাঝে হারিয়ে যেও না। সুখ আর দুঃখের গল্পগুলোকে অনুভব করে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে থাকো। সমাজের মানুষ প্রতিটি মুহূর্তে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, তোমাকে অসহায়, অপদার্থ আর খারাপ বানানোর চেষ্টা করবে। তুমি শুধু নীরবে তোমার দায়িত্বগুলো খুঁজে পালন করে যাও, তোমার ব্যর্থতাগুলোকে খুঁজে বের করে ভুলগুলো শুধরে সামনে এগিয়ে যাও। দেখবে বিদায়কালে কেউ তোমার পাশে না থাকলেও তোমার সৃষ্টিকর্তা তোমার পাশে থাকবেন। তোমার সৃষ্টিকর্তা তোমাকে কিভাবে সাহায্য করবে জানো? যখন এই পৃথিবীর প্রতিটি মানুষ তোমার চলার পথে কাঁটা বিছিয়ে রাখবে, তোমার সৃষ্টিকর্তা সে কাঁটাগুলোকে তোমার নিরাপত্তার কাজে লাগিয়ে দিবেন। হয়তো তোমার মনে হতে শুরু হবে কাঁটাগুলো তোমার জীবনের সমস্যা তৈরি করছে, কিন্তু না, ওই কাঁটাগুলো তোমার কাজে লাগিয়ে সৃষ্টিকর্তা হয়তো তোমার ধৈর্য শক্তিকে বৃদ্ধি করছেন, নয়তো তোমার কষ্ট সহ্য করার শক্তি বহুগুণে বাড়িয়ে দিচ্ছেন। ভেবো না, কষ্ট পেও না। মানুষ যতই চেষ্টা করুক না কেন, তারা খুব সামান্য ক্ষতি করবে, কিন্তু তারা তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারবে না। তারা তোমাকে খুব সামান্য পরিমাণে অপমান, অপদস্থ করতে পারবে, কিন্তু এর বদলা হিসেবে তোমার সৃষ্টিকর্তা তোমাকে একদিন আকাশ পরিমাণ সম্মানে সম্মানিত করবেন। কখনো এটা ভুলে যেও না যে এই পৃথিবীর প্রতিটি মানুষ তোমাকে কোনো না কোনোভাবে ধোঁকায় ফেলে দিতে পারে। হ্যাঁ, এটা কখনো ভুলে যেও না যে এই পৃথিবীর প্রতিটি মানুষ তোমাকে কোনো না কোনোভাবে ধোঁকায় ফেলে দিতে পারে। তোমার সব থেকে কাছের মানুষটাই হয়তোবা তোমার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তুমি যে জায়গাটাকে তোমার জন্য সব থেকে নিরাপদ মনে করো, সেই জায়গাটাই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। জীবনটা তোমার, তাই সব সময় নিজেকে বাঁচাও। মানুষ তাদের কথার ভিতরেই তোমার জন্য অনেক বড় বড় ষড়যন্ত্রের জাল পেতে রাখতে পারেন। তাই খুব ভেবে, খুব বুঝে শুনে মানুষের কথার উত্তর দিও। কাউকে অন্ধবিশ্বাস করিও না। মানুষ জঙ্গলের ভিতরে হারিয়ে গেলে সে যেভাবে হিংস্র পশু পাখির সামনে পড়ে যাওয়ার ভয়ে আতঙ্কিত থাকেন, ঠিক সেভাবেই তোমাকে এই পৃথিবীতে প্রতিটি পদক্ষেপে আতঙ্কিত থাকতে হবে। কিন্তু কিভাবে নিজেকে নিরাপদ রাখতে হয় তোমাকে সেটা শিখতে হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে কিনা এই অপেক্ষায় না থেকে নিজের যুদ্ধটা নিজেই করার মতো শক্তি, সামর্থ্য অর্জন করতে হবে। মনে রেখো, এ সময় পৃথিবীতে কেউ তোমার আপন নয়। যাদেরকে খুব বেশি ভালোবাসো তাদের বিষয়ে সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করো। একটা কথা মনে রেখো, পর মানুষে দুঃখ দিলে, পর মানুষ কষ্টের কারণ হলে সে কষ্ট আর কষ্ট মনে হয় না, কিন্তু নিজের মানুষ, আপন মানুষ কষ্ট দিলে, আপন মানুষ দুঃখ দিলে, কাছের মানুষ দুঃখ দিলে সে দুঃখ মেনে নেওয়া যায় না। যাদেরকে খুব বেশি ভালোবাসো তাদের বিষয়ে সব থেকে বেশি সতর্কতা অবলম্বন করো। কারণ কি জানো, এই পৃথিবীতে যারা ধোঁকা খায় তারা কাউকে না কাউকে বিশ্বাস করেই ধোঁকা খায়। শোনো, জীবনে অনেকটা পথ পাড়ি দেবার পর তুমি একটা জিনিস খুব ভালো করে অনুভব করতে পারবে, আর তা হলো তুমি তোমার জীবনে কতটুকু সামনে এগিয়ে যেতে পারবে তার 80 ভাগ নির্ভর করে তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিবার কে কে আছে, তোমার বন্ধু বান্ধব কারা, তোমার আশেপাশের মানুষজন কারা। আর বাকি 20 ভাগ নির্ভর করবে তোমার বুদ্ধিমত্তা, তোমার সততা আর তোমার প্রচেষ্টার উপর। দেখো বাবা, তুমি জীবনে যাই করো না কেন, কিন্তু কখনো তোমার নিজের কাজে ফাঁকি দিও না, কখনো পড়াশোনা ফাঁকি দিও না। কারণ এই পৃথিবীতে সুযোগ পেলে সবাই তোমাকে ধোঁকা দিবে, কিন্তু তোমার নিজের কাজ না। দেখবে একদিন তোমার সৃষ্টিকর্তা বৃষ্টির মতো করে তোমার জীবনের সব ফলাফল তোমার উপরে ছিটিয়ে দিতে শুরু করবেন। ছেড়ে দিও না সততার রাস্তা, সততা থেকে দূরে হারিয়ে যেও না।
আমি চাই তুমি ভালো থেকো, নিজের কাজে মনোযোগ দিও, নিজের পড়াশোনায় মনোযোগ দিও। একটা কথা মনে রেখো, তোমার বাবা মার দোয়া তোমার সাথে সব সময় আছে।